দাঁতের রোগ শুধু আমাদের দেশেই নয়, সারা পৃথিবীতে খুবই একটি কমন রোগ। এই রোগ এতই কমন যে এই রোগকে কাজে লাগিয়ে এক ধরনের অসাধু ব্যবসায়ী কিন্তু আমাদের বাংলাদেশে অনেক আগে থেকেই রয়ে গেছে। বিশেষ করে আমরা যখন অনেক আগের কথা চিন্তা করি, দেখা যায় বিভিন্ন বেদেরা বিভিন্ন রকম কৌশল খাটিয়ে দাঁতের পোকা ফেলবেন কিনা এই ধরনের প্রচার করে তারা কিন্তু এক ধরনের চাক্ষুষভাবে এক ধরনের পোকা দাঁত থেকে বের করে দেখাতো, যে পোকা বের করে দিলাম দাঁত ভালো হয়ে গেল। চিকিৎসা বিজ্ঞান স্পষ্ট প্রমাণ করছে যে আমাদের মুখের মধ্যে এই ধরনের কোনো চাক্ষুষ পোকা থাকার কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, যে গর্ত বা ডেন্টাল ক্যারিজ আমরা যেটা বলি সেটা কিন্তু করে এক ধরনের পোকাই, কিন্তু সেটা একটি এককোষীয় ব্যাকটেরিয়া, যেটাকে খালি চোখে দেখার কোনো সুযোগ নেই। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের ব্যাকটেরিয়াকে দেখা যায়। তো এই ধরনের ব্যাকটেরিয়া কিন্তু নর্মালি আমাদের মুখে অগণিত রয়ে গেছে। চিকিৎসা গবেষকরা দেখেছে প্রায় 700টা বেশি প্রজাতির ব্যাকটেরিয়া আমাদের মুখের মধ্যে অবাধে বাস করে। নর্মালি তারা ক্ষতি করে না যতক্ষণ পর্যন্ত তারা কোনো প্রতিকূল পরিবেশ পায়। প্রতিকূল পরিবেশ তৈরি করি আমরা আমাদের নিজেদের অবুদ্ধিতার কারণে। সেটা কি? সেটা হচ্ছে আমরা ঠিকমতো দাঁত পরিষ্কার না করি, ঠিকমতো দাঁত ব্রাশ না করি, রাত্রে দাঁত ব্রাশ না করে ঘুমাই, তাহলে দেখা যায় যে এই ব্যাকটেরিয়াগুলো সক্রিয় হয়ে ওঠে। এবং তারপর যখন আমরা বিভিন্ন মিষ্টি দিয়ে খাবার খাই, যেমন চকলেট, কেক, আইসক্রিম, বিভিন্ন কোমল পানীয় বাজারে পাওয়া যায় সেগুলো, এমনকি বাচ্চাদের চিপস খাই, আলুর চিপস, এখান থেকেও কিন্তু এই ব্যাকটেরিয়াগুলা কাজে লাগিয়ে এক ধরনের অ্যাসিড তৈরি করে, যেই অ্যাসিড আমাদের দাঁতের যে শক্ত আবরণ বা প্রতিরক্ষা আবরণ এটাকে ধ্বংস করে দাঁতের মধ্যে এক ধরনের গর্ত তৈরি করে, যেটাকে আমরা বলি ডেন্টাল ক্যারিজ। সুতরাং দাঁতের যে পোকা লাগানোর বিষয়টি, এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত এবং একটি বলবো আমরা অসাধু ব্যবসায়ীর একটি কাজ। আর আরেকটা জিনিস আমাদের দর্শকদের জানা দরকার যে এখন কিন্তু বাংলাদেশের একটি বিশেষ সূত্রে জানা যায় যে প্রায় 64,000 বেশি লোক, বেশি অসাধু ব্যবসায়ী বলবো আমি, যারা কোনো রকমের ডিগ্রি, কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়া এই দাঁতের চিকিৎসা দিয়ে আসছে। ফলে তারা কিন্তু রোগীদেরকে নানা ধরনের ক্ষতি তৈরি করছে। একটি আমাদের এই ডেন্টাল ক্লিনিক থেকে বা ডেন্টাল চিকিৎসা থেকে কিন্তু বিভিন্ন রোগবাহী মানে রক্তবাহিত রোগ ছড়ানোর একটি বিশেষ উৎস হচ্ছে ডেন্টাল ক্লিনিক। যেমন খুব কমন হেপাটাইটিস, এমনকি এই মরণঘাতী এইডসও কিন্তু ডেন্টাল ক্লিনিক থেকে ছড়াতে পারে। সুতরাং আপনি যদি একটি ভালো ক্লিনিকে না যান এবং সেখানে যদি পর্যাপ্ত জীবাণুমুক্তকরণ ব্যবস্থা না থাকে, তাহলে কিন্তু এই রোগ ছড়ানোর বিষয়টি আমাদের মধ্যে অবশ্যই একটি সচেতনতা সৃষ্টি হওয়ার সময় এখন। আরও জিনিস যেটা হচ্ছে, যেমন দাঁতে কিন্তু অনেক কমপ্লিকেটেড চিকিৎসা এখন আমরা আমাদের বাংলাদেশে আমরা করে থাকছি। আগে কিন্তু একটা ধারণা ছিল দাঁতের সমস্যা মানেই দাঁতকে ফেলে দিয়ে দাঁত লাগানো, এখন কিন্তু এই জিনিসটা এখন আর নেই। এখন দাঁতের যে কোনো পর্যায়ে যদি রোগীরা চায় একটু চেষ্টা করে কিন্তু দাঁতটাকে আবার রাখার সম্ভাবনা থাকে। বিভিন্ন ধরনের রুট ক্যানাল হচ্ছে, বিভিন্ন ধরনের আমাদের এপিকাল বা দাঁতের গোড়ায় সমস্যা সার্জারি হচ্ছে, খুব সফলভাবে এগুলো হচ্ছে। দেখা যায় এইসব চিকিৎসার মাধ্যমে দাঁতের অবস্থা যতই খারাপ থাকুক দাঁতকে কিন্তু সেটাকে প্রিজার্ভ করা সম্ভব হয়। কিন্তু আপনি যদি একটা খারাপ জায়গায় যান, আপনার যে বাজে অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, তারপর আপনার দাঁতের চিকিৎসা সম্পর্কে আপনার আগ্রহ বা আপনার যেই আস্থা এটা কিন্তু কমে যায়। সুতরাং কোনো দাঁতের রোগ নিয়ে যদি কোনো ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নিতে হয়, আপনি অবশ্যই একটু খোঁজ নিয়ে নেন যে এই ডাক্তারটি পাশ করা ডাক্তার কিনা। এটা আপনি খুব সহজে চিনতে পারেন, কারণ ডাক্তারের পিছনে একটি ডিগ্রি থাকে যেটাকে বলা হয় PDS, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি, এবং প্রতিটা ডাক্তারেরই একটি নির্দিষ্ট নাম্বার থাকে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বলে সংস্থা আছে বাংলাদেশে, যেটা ডাক্তারকে রেগুলেট করে। এরা প্রতিটি ডাক্তারকে একটি নির্দিষ্ট নাম্বার দেয়, ওই নাম্বারটি ওদের ওয়েবসাইটেই পাওয়া যায়। যদি কোনো, এখন তো আমরা বলি এখন এটা ডিজিটাল যুগ, সবার হাতে স্মার্টফোন থাকে, দেখা যায় এই ওরা যে স্মার্টফোন যে রোগীর নাম্বারটা ক্লিক করে তাহলে রোগীর ছবি সহ রোগীর ডিগ্রি চলে আসবে যেটি জেনুইন ডাক্তার কিনা। তো সহজভাবেই এই ডাক্তারকে চিনে যদি জেনুইন ডাক্তারের কাছে যান, তাহলে কিন্তু আপনার এই ডেন্টাল চিকিৎসায় অনেক আস্থা বেড়ে যাবে। কারণ আমাদের বাংলাদেশের চিকিৎসার মান কিন্তু এখন উন্নত বিশ্ব সমমানের, সব ধরনের চিকিৎসা কিন্তু বাংলাদেশে এখন সফলভাবে হচ্ছে। কিন্তু আপনি কোথায় যাচ্ছেন এর উপর ডিপেন্ড করে আপনি কেমন চিকিৎসা পাবেন। সুতরাং ভালো মতো ডাক্তারকে চুজ করুন এবং দাঁতের চিকিৎসা সঠিক সময় নেন, যাতে করে পরবর্তীতে কোনো ঝামেলায় না পড়তে হয়। আর হাতুড়ে ডাক্তারের কাছে যে প্রতারিত হয়ে আপনার শুধু দাঁতের সমস্যা তা নয়, তার শরীরের কিন্তু অপূরণীয় ক্ষতি হতে পারে। এটি স্পষ্ট মাথায় রাখবেন এবং চিকিৎসার বিষয়ে কোনো অবহেলা করবেন না। আর প্রতিটা রোগীদেরকে বা প্রতিটা দর্শকদেরই বলতে চাই যে রোগ হওয়ার আগে এটাকে প্রতিরোধ করার জন্য আমরা চেষ্টা করি। মুখের রোগ সিংহভাগে প্রতিরোধ করা যায় যদি আমরা সঠিকভাবে নিয়মিত মুখকে পরিষ্কার রাখতে পারি।